কিসের জন্য হাজির হয়েছে? কাঁদতে হাজির হয়েছি? আমরা কাঁদতে আসিনি, বিচারের দাবি নিয়ে এসেছি। শুধু কি দাবি? বিচার নিয়ে ঘরে ফিরবে ইনশাআল্লাহ। এই উসমান হাদি বাংলাদেশের 56,000 বর্গ মাইল হাঁটতে চেয়েছিলেন, ইনসাফের জাল বুনতে চেয়েছিলেন, যে সত্যতা ইনসাফ পাইয়ে দিয়েছিলেন। তার ইনসাফ কোথায়? তাকে ইন্টারিম সরকারের আমলে ভারতের সহযোগিতায় বাংলাদেশের 17 বছরের গুম খুন হত্যার উপর দাঁড়িয়ে বাংলাদেশে একটি নির্বাচনের স্বপ্ন দেখছিল। সেই নির্বাচনকে বানচাল করার জন্য ভারতের সহায়তায় বাংলাদেশে পলাশীর প্রান্তরের মির্জাফররা তাদের সাথে একাত্মতা প্রকাশ করে আমার ভাইকে দিনে দুপুরে গুলি করে ভারত কিভাবে পালিয়ে যায়, এটা আমাদেরকে রাষ্ট্রকে ক্লিয়ার করতে হবে। এই ফয়সাল কি, আমরা অনেকেই বলি ফয়সাল প্রধান আসামি, কিভাবে? ফয়সাল ভারতীয় খুনি, টাকার বিনিময়ে খুন করেছে। ফয়সালের এত বড় সাহস নাই উসমান হাদির মতো বিপ্লবীকে গুলি করতে। তাকে নিশ্চয়তা দেওয়া হয়েছে সে কোথা থেকে কোথায় যাবে, গাড়ি কোনটা পাল্টাবে, কোন জায়গা থেকে বর্ডার ক্রস করবে, সবকিছু নিশ্চয়তা দিয়ে ফয়সালকে পাঠানো হয়েছে। এটা কারা করলো? জাতির সামনে পরিষ্কার করতে হবে। বাংলাদেশের 16 কোটি মানুষ ওসমান হাদি হত্যার বিচার চায়। তারা অনেক ধৈর্য ধরেছে। ওসমান হাদি কি এখন আর আমার একার ভাই আছে? বাংলাদেশ, ওসমান হাদি মানেই বাংলাদেশ, ওসমান হাদি মানে আপনাদের ভাই। আপনাদের তিনি কি ফ্যামিলির জন্য কিছু করেছেন? তার নামে এমন কোন রেকর্ড আছে কাউকে ঠিকাদারি পাইয়ে দিছে, কারো বদলির জন্য সুপারিশ করেছে, এমন কোন রেকর্ড ওসমান হাদির 17 মাসে নাই। আমরা এখানে দাঁড়িয়ে আছি মূলত আমাদের যে একজন জুলাইয়ের অগ্রসৈনিক, জুলাইয়ের সবচেয়ে সামনে সাইডে ছিল এবং নেতৃত্ব দিয়েছে সফলভাবে। এবং এত মানুষের জীবন যাওয়ার পরে, এত কিছু হওয়ার পর, এত রক্তের উপর দাঁড়িয়ে যে সরকার আসছে, যে পরবর্তী সরকার আসছে, তার এই মানে গণঅভ্যুত্থান পরবর্তী সময় এরকম হত্যাকাণ্ড ঘটতে পারে, আমরা আসলে এই কারণে হতাশ এবং আমরা এর সঠিক বিচার এবং জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। এই জন্য আমরা এখানে দাঁড়িয়ে। শরীফ ওসমান বিন হাদি, ওসমান হাদি সর্বশেষ আমাদের বিশ্ব পরিচিত হাদি ভাই, যাকে রাজধানী ঢাকায় প্রকাশ্যে গুলি করে সন্ধ্যার দিন দুপুরে পালিয়ে গেছে। আজ 146 দিন হয়ে গেল যে মানুষটি ফেরানি হত্যার বিচারের দাবিতে দিন রাত লড়ে গিয়েছেন, বাংলাদেশের প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দিন রাত লড়ে গিয়েছেন, তার হত্যাকাণ্ডের বিচারের জন্য তার বোনকে আমাদের সামনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে উপস্থিত হতে হয়েছে। এর মতো দুঃখজনক ঘটনা বাংলাদেশে খুব কমই দেখা যায়। গোয়েন্দা বাহিনী নাই, তাহলে তাদেরকে যে আমরা রেখেছি, পুষেছি, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তাদেরকে লালন পালন করছি, তাদের কাছে কি আমাদের জবাবদিহিতা চাওয়ার কি অধিকার নাই? প্রিয় বন্ধুরা, তাহলে আমাদের আজকের এই অবস্থান সব কর্মসূচি, শুধু আপনারা দেখছেন এখানে বিচারের শব্দটা লেখা আছে, কিন্তু এখানে আমাদের ভুল, আমরা জবাবদিহিতা কথাটা উল্লেখ করতে ভুলে গেছি। প্রিয় বাংলাদেশ, প্রিয় দেশবাসী, আপনারা জবাবদিহিতা চাওয়ার জন্য, বিচার আদায় করে নেওয়ার জন্য ঐক্যবদ্ধ হন।